সো আমি আরও 1-2 মাস আগে হবে কোনো একটা পোর্টালে বা কোনো একটা নিউজের মধ্যে দেখছিলাম যে একটা ট্যাগলাইন ছিল। লাইনটা ছিল হচ্ছে গিয়ে, ইজ বাংলাদেশ ক্রিকেট ডাইং? সো ওটার উত্তর আমি 1 মাস পরে দিব যে বাংলাদেশ ক্রিকেট ইজ অলরেডি ডেড। আপনারা অনেকে হয়তো বা জানেন, যে মোটামুটি সবাই জানেন যে বাংলাদেশ ভার্সেস ইউএসএ আমেরিকার একটা টি-20 সিরিজ হচ্ছিল, অ্যান্ড সিরিজটা শেষ হয়েছে গতকালকে। সো ভাবলাম যে ভিডিওটা এখন বানানো যাক। আমি প্রথম ম্যাচের পরে ভিডিওটা বানাতে পারতাম, বাট বানালাম না। ভাবলাম যে আচ্ছা শেষ হোক পুরোটা, তারপরে বানাই, কারণ এর চেয়ে জঘন্য জিনিস আমি আমার লাইফে দেখিনি। ক্রিকেট ক্রিকেট জিনিসটা আমার কাছে অনেক বেশি ফানি হয়ে গেছে, যেটা আমি আমার আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে হ্যাঁ, আমি একসময় অনেক বেশি ক্রিকেট দেখতাম, বাট এখন আমি ক্রিকেট অত একটা ফলো করি না। বাট এটা বর্তমানে এখন যেটা হয়েছে, সেটা ক্রিকেটের থেকে বেশি এটা দেশের ইমেজের উপরে ইফেক্ট করতেছে। যেটা আপনারা বলতে পারেন স্পোর্টসের সাথে দেশের ইমেজের কি সম্পর্ক, এটা অনেক বড় সম্পর্ক। আমাদের বাংলাদেশকে মোটামুটি অনেক দেশ চিনে ক্রিকেটের কারণে। জায়গায় আমরা একটা অ্যাসোসিয়েট নেশন, ইউএস এর মতন একটা অ্যাসোসিয়েট নেশনের কাছে আমরা একটা টি-20 সিরিজ হারছি। প্রথম 2টা ম্যাচ আমরা জঘন্যভাবে হারছি তাদের কাছে। থার্ড ম্যাচ আমরা জিততে পারছি একমাত্র কারণ তাদের 4টা মেন প্লেয়ার, যারা এই সিরিজের মধ্যে তাদের জিততে হেল্প করছে, সেই 4টা প্লেয়ারকে রেস্ট করাইছে বাংলাদেশের এগেনস্টে। ক্যান ইউ বিলিভ ইট? একটা অ্যাসোসিয়েট নেশন 4টা মেন প্লেয়ারকে রেস্ট করাইতেছে আপনার এগেনস্টে খেলার জন্য। তাহলে তারা আপনাকে কোন লেভেলে দেখছে? আপনি তো বাংলাদেশ ক্রিকেটের ফিউচার, আমি জানি না বাংলাদেশ ক্রিকেটের ফিউচার কি, কারণ সাকিব আল হাসান প্রায় রিটায়ারমেন্টের কাছাকাছি, 1-2 বছরের মধ্যে সাকিব আল হাসান রিটায়ারমেন্ট নিয়ে নেবে, অ্যান্ড নেওয়ার পরে এরপরে দেশের ক্রিকেটের ফিউচার কি? আমি বলবো দেশের ক্রিকেটের কোনো ফিউচার নাই। অ্যান্ড ইটস হাই টাইম আমি এখানে আজকে আসছি আপনাদেরকে কনভার্ট করাইতে, সবাই ক্রিকেটের থেকে ফুটবলে কনভার্ট করেন। কারণ দেখেন, আমরা তো এমন পেন পাইতেছি, তাই না? বাংলাদেশ ক্রিকেট প্রতি ম্যাচ হারতেছে, খারাপ খেলতেছে, ইভেন ইউএস এর কাছে হারতেছে। সো হারা যদি দেখতে হয়, আমরা ফুটবলে দেখি, ফুটবলে তার একটু খারাপভাবে হারে, তাই না? ফুটবলের মধ্যে অ্যাটলিস্ট ফাইট করে, অ্যাটলিস্ট কিছু একটা প্রুভ করতে যেতেছে তারা ওখানে। আর বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যে পরিমাণ টাকা পায়, বা ক্রিকেটের মধ্যে যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে, তার হাফ টাকা আপনি ফুটবলে ইনভেস্ট করে দেন, আমি গ্যারান্টি দিলাম এর থেকে বেটার রেজাল্ট আসবে। এখানে বসে বসে এক একটা খাইতেছে আর এক একটা ভুড়ি বাড়াইতেছে। এই 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 লটকন পটকন দিয়ে হবে না, ক্রিকেট চলবে না এগুলো দিয়ে। লটকন, শান্ত অশান্ত, এগুলো নাকি ক্যাপ্টেন। সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে মানুষের এক্সপেকটেশন একদম বেশি কম, অ্যান্ড এক্সপেকটেশন থাকারও কোনো কথা নাই। এর চেয়ে বেশি কী বা করতে পারবে? সর্বোচ্চ গেলে উগান্ডাকে হারিয়ে দিবে বাংলাদেশ। এটা অনেক বড় আপসেট হয়ে যাবে, ক্রিকেট আপসেট। কারণ উগান্ডাকে কীভাবে হারাতে পারে বাংলাদেশ তো সবার কাছে হারে, তো উগান্ডাকে কেন হারাবে? জাস্ট বিকজ তারা ব্ল্যাক? প্রবলেম উইথ বাংলাদেশ ক্রিকেট, এটা নিয়ে একটু কথা বলি আমরা, যে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে প্রবলেমটা কি? অনেকে বলে যে আমাদের বিসিবির মধ্যে প্রবলেম, বিসিবি অনেক বেশি করাপ্ট, টাকা পয়সা হ্যানত্যান। করাপশনটা তো অবশ্যই একটা ম্যাটার করে অনেক কিছুর ক্ষেত্রে, বাট তার চেয়ে বেশি যেটা আমি বলবো যে মেন ফ্যাক্টর, সেটা হচ্ছে কি মেন্টালিটি। বাংলাদেশি ক্রিকেটারদের মেন্টালিটি এরকম, তারা জানে তারা জিতবে না। সো এরকম একটা আছে না ক্রিকেটার, হ্যাঁ আমি জানি আমি জিতবো না, বাট আমি আমার বেস্টটা দিব, আমি আমার ট্রাই করবো যে আমি কিছুটা প্রুফ করতে হবে। তাদের কাছে প্রুফ করার কিছু নেই, কারণ তারা জানে হারলেও যা জিতলেও তা। জিতলে কি হবে? জিতলে মানুষ অনেক বেশি বাহবা দিবে, ঠিক আছে, বাট হারলে তো তারা পাচ্ছে সব কিছু। হারার পরেও তারা ফ্ল্যাট, গাড়ি বাড়ি সব কিছু পাচ্ছে, অ্যাড পাচ্ছে। সো তাদের জিতার কষ্ট করে কেন জিতবে? তারা যায় ওখানে ঘুরতে ফির। বাংলাদেশ ভার্সেস ইউএস এর যে ফার্স্ট ম্যাচটা ছিল, সেই ফার্স্ট ম্যাচের পর কি হতে পারে যে আপনি একটা অ্যাসোসিয়েট নেশনের কাছে হারছেন, আপনার অবস্থাটা কি হতে পারে? দেশের মানুষ ঘুমাতে পারতেছে না, যে মানুষ খেলে না, আমি তো ক্রিকেটও দেখিও না, আমি ঘুমাতে পারতেছি না যে বাংলাদেশ কেমনে ইউএস এর কাছে হেরে গেল। মানুষ মান সম্মান কিছু থাকবে না, কারণ মুখ দেখানোর মতো অবস্থা নেই। পরে ভাবলাম তো আমি তো বাংলাদেশে থাকি, সবাই কেউ কারোর মুখ দেখাতে পারবো না, আমরা সমস্যা নেই এটা নিয়ে। কারণ আপনি ফেল করছেন একটা কথা, হ্যাঁ আপনি খুব ভালো একজন, মোটামুটি আপনি একটা স্টুডেন্ট, আপনি একটা বোর্ড এক্সামে ফেল করছেন, আপনি মানুষকে মুখ দেখাতে পারবেন না, তাই না? বাট বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ হারার পরের দিন নাসাই ঘুরতে গেছিল। আমাদের তাসকিন ভাইয়া অ্যান্ড আমাদের বাকি ভাইয়ারা সবাই মিলে নাসায় ঘুরতে গেছিল। নাসা কি করতে গেছিল? নাসাকে ভিজিট করতে গেছিল, কারণ নাসা প্ল্যান করতেছে বাংলাদেশ ক্রিকেট টিমকে পুরোটাকে একবার মার্সে পাঠিয়ে দিবে। কারণ মার্সে গেলে আপনার ওখান থেকে আসতে পারবেন না, ওখানে আপনার কলোনাইজ করে থাকতে হবে। আর আমি শিওর ওখানে গিয়েও তারা কলোনাইজ করে থাকতে পারবে না, কারণ তারা ইউজলেস, তাদের কোনো এম নাই জীবনে। আমার মতন, আমি বাংলাদেশি ক্রিকেটার একজন। যদি ক্রিকেটের ভিডিও কন্টেন্ট চান, তাহলে সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি কন্টেন্ট বানাতে পারি। অ্যান্ড ফুটবল নিয়ে তো অবশ্যই কন্টেন্ট থাকবে। কোপা আমেরিকা আসতেছে, ইউরো আসতেছে, তো স্টে টিউন অ্যান্ড বাই।